কণ্ঠে হৃদয় খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা সকাল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বক্তাদের অনেক ওয়াজ নসিহত তাকরীরাত আমরা শ্রবণ করেছি, শুনেছি। তো বলার অনেক থাকে, অনেক ওয়াজ আপনারা শুনেছেন, শুধুমাত্র আছে এখন আমল। আমরা ওয়াজ শুনবো কম, আমল করব বেশি। আর আমল করব আহসানু আমালা, ভালো আমল করব। ভালো আমলের মাধ্যম দিয়েই আমার নবীকে পাওয়া যাবে, ভালো আমলের মাধ্যম দিয়ে নবীকে নিয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ভিতরে বাবা মার খেদমত, ওলি আল্লাহদের সুহবত, উলামা ইকরামদের সঙ্গে ভালোবাসা থাকার প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আমরা আলিম উলামাকে মুহাব্বত করি, পীরকে ভালোবাসি, হক্কানি ওলিদের দরবারে যাই, গরু দেই, ছাগল দেই, কিন্তু বাবার সঙ্গে রিলেশন নাই, মাকে মুহাব্বত করতে চাই না। আমি বলবো আপনি ওলিকে মুহাব্বত করার আগেই বাবা এবং মাকে মুহাব্বত করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কেননা আমি আমার বাবার মাধ্যম দিয়ে, আমি আমার মার মাধ্যম দিয়ে পৃথিবীর ভিতরে অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জন্য আমি একটা শেরের মাধ্যম দিয়ে বয়ানের ভিতরে চলে যাব, আপনারা একটু সাড়া দিবেন। আর ওয়াজের ভিতরে একটু সাড়া দিতে লাগবে, যেহেতু আমার পরে জগৎ বিখ্যাত আলিম দিন হযরত মাওলানা হাসান গনি আল কাদরি সাহেব, আমার উস্তাদ মুহতারাম, তিনি তাশরীফ নিয়ে আসবেন। ওই জন্য ডাইরেক্ট আমি ভূমিকা নাই, ডাইরেক্ট বয়ানের ভিতরে চলে যাইতেছি। আপনারা একটু সাড়া দিবেন, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মা বাবা খেদমত করো, ভুল করিও না, হায়রে মা বাবা খেদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো, ভুল করিও না। জোরে বলি মারহাবা। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআন কারিমা হইতে সূরা বনী ইসরাঈলের থেকে পারা নম্বর 15 থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দারা, তোমার রব আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিতেছি, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া অন্যর ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া অন্যকে পূজা করিও না, আমি আল্লাহকে ছাড়া অন্যর নিকটে মাথা নত করিও না, আমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে সাজদা করিও না, আমি আল্লাহর সাজদা করো, সাজদার মালিক শুধু আল্লাহ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জবান খুলে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবনের ভিতরে আমার মা আমার বাবার পজিশনের কথা লেখা আছে। ওই বাবার সম্মান কোনদিন তুচ্ছ হইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবকেরা মোবাইল কিনে, যুবকেরা মোবাইলের প্রেমিক, ফ্রি ফায়ারের পাবজির প্রেমিক, তিনারা ফ্রি ফায়ারের জন্য, মোবাইলের জন্য বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, টাকা পয়সার জন্য মাকে মারে, বাবাকে মারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকে বাবাকে এরকম পজিশন দিয়েছে, আল্লাহর ব্যানারের ভিতরে বাবা আমার মুহাব্বতের কথা ওয়েট করে রেখেছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু
বন্ধুগণ, বড় একটা বিশাল বড় একটা জলসা, যে জলসার ভিতরে আসাম বুলবুল হযরত মাওলানা হাসান গনি খুব সুন্দরভাবে ওয়াজ করে, তিনার নাম লেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি দাওয়াতে ইসলামের কাম করতেছে। হযরত মাওলানা জিকিরুল ইসলাম সাহেব, তিনিও খুব বড় বক্তা, খুব সুন্দর পজিশন তিনার। তার সাথে যদি আমি নগণ্য গুণাগারের নামটা ওই ব্যানারের ভিতরে লেখা থাকে, মানুষের নিঃসন্দেহে বলবে ইনার মতন, হাসান গানির মতন মনে হয় মাঝম মুফতিও অনেক ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? যদি ভাইরাল না হয়তো তাহলে অত বড় ব্যানারের ভিতরে তিনার নাম দিত না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবাকে মাকে এরকম মহব্বত করে, বাবার পজিশনকে আল্লাহ রাব্বুল আলামিন বরকরার রাখার জন্য, মার পজিশনকে বরকরার রাখার জন্য আল্লাহর ব্যানারের ভিতরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এড করে বাবার খিদমতের কথা, বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলে দিয়েছে। জবানে খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যদি সাকসেস হইতে চান, যুবক যদি চান আমিও অনেক টাকাওয়ালা হব, আমিও অনেক পয়সাওয়ালা হব, তাহলে মার খেদমতের ভিত্তিতে চলে যাও, বাবার খেদমতের ভিত্তিতে চলে যাও। বাবা মার খেদমতের মাধ্যম দিয়ে বান্দা সাকসেস হইতে পারে। বাবার খেদমতের মাধ্যম দিয়ে বাবা সুলতানুল আরিফিন হইতে পারে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বাবাকে এরকম পজিশন দিয়েছে, যাদের তাকিদ এরকম ভাবে বয়ান করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, বান্দারা, ডাক দিয়ে বলে, উম্মতেরা, ও উম্মতেরা, উম্মতেরা, একটু দিমাগ লাগাও, একটু ধ্যান লাগাও। তোমরা জান্নাত জান্নাত করতেছো, জান্নাত অন্য কোন জায়গার ভিতর নাই। জান্নাত হইল তোমার মার কদমের নিচে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আল জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জবান খুলে, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাদিসের মাধ্যম দিয়ে পাওয়া যায়, ফিকহের কথা অনুযায়ী পাওয়া যায়, সারা পৃথিবী ছোট নয়, ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে। সারা পৃথিবী অনেক রূহ আছে, অনেক আরওয়াহ আছে, অনেক জগৎ আছে। সারা পৃথিবী যদি ৭০,০০০ করে, ৭০,০০০ বার করে বিক্রি করে দেওয়া যায়, জান্নাতের একটা ইটের দাম হইতে পারে না। আমার ভাইরা, ওই আমার বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, সেই জান্নাত একটা সারা পৃথিবীর ৭০ বার করে বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হয় না। সেই জান্নাত যে আমার মায়ের পায়ের নিচে, আপনার মায়ের পায়ের নিচে। এখন বলেন বাবা, মায়ের দাম কত? সেই মায়ের পজিশন কত? সেই মায়ের পজিশন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম করে দিয়েছে। আমার নবী সেই মার পজিশন বাড়িয়ে দিয়েছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন দেখি আমরা মাকে মহব্বত করতে চাই না, বাবাকে ভালোবাসতে চাই না। আমার নবী সুন্দরভাবে হাদিসে মুবারকের ভিতরে বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة زمان كل بولنا سبحان الله نعرة تكبير نعرة تكبير نعرة رسالة حضرت مولانا حسن غني القادري صاحب قبلة نعرة تكبير نعرة رسالة সকলে বলি মারহাবা আরেকটু জোরে বলি মারহাবা তবে যাই না হোক আমি পবিত্র হুজুর যিনি আমাদের এই জলসার মুখ্য অতিথি যিনি আখিরি মুনাজাত করবেন
যার কণ্ঠের জন্য আসাম ও বাংলার মানুষ পাগল, তিনি আপনাদের সম্মুখে তাশরীফ নিয়ে এসেছেন। তিনাকে রেখে বয়ান করা আদবের খিলাফ হয়। তারপরও আমি একটা হাদিসে কারিমা পরিবেশন করেছিলাম, মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলতেছেন, আর আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাগিমান ফুহু, ওই ব্যক্তি বরবাদ হবে, ওই ব্যক্তি বরবাদ হবে, ওই ব্যক্তি রসুয়া হবে, ওই ব্যক্তি শর্মিন্দা হবে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কে বরবাদ হবে, কে শর্মিন্দা হবে, কে রসুয়াই হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, যারা বৃদ্ধ অবস্থার ভিতরে যারা মা পাইল, বৃদ্ধ অবস্থার ভিতরে বাবাকে পাইল, নতুবা বাবাকে শুধু পাইল, মাকে পাইল, এনারা বুড়া হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, এনাদের খেদমত করতে পারলো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জবান খুলে বলি না আল্লাহু আকবার, ওই ব্যক্তি কোন সময় খেদমত না করে আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হইতে পারে না। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনকার আমরা দেখি আমাদের যুবক মোবাইলের পাগল হয়ে গেছে, আমাদের যুবক পাবজির পাগল হয়ে গেছে, আমাদের যুবক ফ্রি ফায়ারের পাগল হয়ে গেছে, আমাদের যুবক দুনিয়ার নাশার ভিতরে পাগল হয়ে গেছে, আমাদের যুবক গান বাজনার ভিতরে পাগল হয়ে গেছে, বা আমার খেদমত ভুলে গেছে, বা আমার মহাব্বত ভুলে গেছে, ওই আল্লাহর খেদমতের ভিতরে থাকতে চাই না, হক্কানি আলেম ওলামাদের সোহবতের ভিতরে থাকতে চাই না, ইসলামিক প্রোগ্রাম তিনাদের ভালো লাগে না, ইসলামিক দাওয়াত তিনাদের তিনাদের কাছে ভালো লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হে যুবক, হে ভাইরা, আপনাদের মতন আমিও যুবক। আমি যদি এই জায়গার ভিতরে বসতে পেরেছি, আমি যদি এই জায়গার ভিতরে ওয়াজ নসিহত করতে পারতেছি, অন্য কারো দোয়া নয়, একমাত্র মা এবং বাবার দোয়া। জবান খুলে বলি না ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এ যুবক ভাইরা, ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলি, বাস্তব কথা প্রমাণ করতে হইলে আজকে প্রমাণ করতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিনাদের বাবা নাই, জিনাদের মা নাই, তিনি হয়তো কথাগুলো গুমান করতেছেন, ভাবতেছেন। জিনাদের বাবা নাই, সারা পৃথিবী শুদ্ধ যদি বাবা বলে চিল্লান, মা মা বলে ডাকেন, বাবার মতন মার মতন কারো চেহারা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে বুলবুল আসাম হযরত মাওলানা খলিফা আমার উস্তাদ মুহতারাম হাসান গনি আল কাদরি সাহেব কিবলা কোকিল কণ্ঠে বয়ান করবে। বয়ান শুনতে শুনতে রাতের 1টা বেজে যাবে, রাতের 12টা বেজে যাবে। আমার ভাইরা, ও বন্ধুরা, যদি আপনার মা জীবিত থাকে, আপনার বাবা যদি থাকে, আপনার গলির ভিতরে পৌঁছার পরে আপনার পায়ের শব্দ পাওয়ার পরে ঘরের থেকে আওয়াজ আসবে, বাবাই শনি, বাবাই শনি, বাবাই শনি। জবান খুলে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যারা বিবাহ করেছেন, রাতের 12টাও বাজতে লাগবে না, রাতের 3টাও বাজতে লাগবে না, 9টা বাজাই, 10টা বাজে বাড়ির ভিতরে চলে যান। একবার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 2বার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 3বার ডাক দিয়ে বলেন বিবি উঠেন, 4বার মাতার বিবি যদি উঠবে, বিবি যদি উঠবে, স্বামীর মুখ দিকে, স্বামীর মুখের দিকে তাকায় রাগিন্ত হয়ে থাকবে। সারা রাত কোনো আড্ডা মারছিল, এখন তোমার আসার সময় হইল। জামার খুলে বলেন না ঠিক কিনা? মা কিরকম ধন, বাবা
জিনার বাবা নাই, জিনার মা নাই, তিনি জানে বাবা হারাইলে কি ব্যথা, মা হারাইলে কি ব্যথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি মোবাইলের ভিতরে ফোন করে করে বেগানা মহিলাদেরকে খুশি করতেছেন, আপনি মোবাইলের ভিতরে ফোন করে করে পার্টনারদেরকে খুশি রাজি করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহকে খুশি করার কথা একবার ভাবলেন না? মসজিদকে আবাদ করার কথা একবার ভাবলেন না? মাদ্রাসার কল্যাণের কথা একবার ভাবলেন না? ওলামাদের খিদমতের কথা একবার ভাবলেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটা কথা বলা যায় হাদিসের অনুযায়ী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহকে যদি মহব্বত করতে চান, আল্লাহকে যদি রাজি করতে চান, আপনার বাবাকে রাজি করেন, আমি আমার বাবাকে রাজি করব। আমার নবী হাদিসে মুবারকের ভিতরে বলে, যেই ব্যক্তি তিনি তিনার বাবাকে রাজি করলো, ওই ব্যক্তি স্বয়ং মাকামের খোদাকে রাজি করলো। জাবান খুলে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, যেই ব্যক্তি বাবাকে নারাজ করলো, সাখাতুর রব্বি, যেই ব্যক্তি বাবাকে নারাজ করলো, ওই ব্যক্তি যেন আমার আল্লাহকে নারাজ করলো। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি ভালো আমল করছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, বুলবুল আছেন, হযরত মাওলানা হাসান গনির ওয়াজ অনেক শুনেছেন, আমার জিকরুল ভাইয়ের দাওয়াতের ভিত্তিতে অনেকবার গিয়েছেন, ওয়াহিদুজ্জামানের সঙ্গে অনেকবার নামাজ পড়েছেন, মক্কা মদিনার ইমাম ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকবার আপনি হজ করেছেন, অনেকবার আপনি যাকাত দিয়েছেন, কিন্তু বাবাকে মহব্বত করেন না, মাকে মহব্বত করেন না। আপনার হজ যাকাত কোন সময় যুক্ত হইতে পারে না, সংযুক্ত হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার ইবাদতের থেকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদ ইবাদতের থেকে অন্যতম একটা ইবাদত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর নিকটে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের থেকে হযরতে মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদের ময়দানে ভিতরে যাইতে চাই। আমার নবী, কামলেওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার মা কি জীবিত আছে? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, আমার মা জীবিত আছে। আমার নবী বলে, ক্বালা ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। জাবান খুলে বলে না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, এই সাহাবী, জিহাদের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মাকে ভালোবাসো, মাকে মহব্বত করো, তোমার মার কদমের নিচে তোমার জান্নাত। জাবান খুলে বলে না সুবহানাল্লাহ। ওই মার খেদমত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমরা যুবকেরা, অনেক যুবকেরা আমরা মোবাইলের ভিতরে পাগল হয়ে সারা রাত মোবাইল দেখি, কানে হেডফোন লাগায়, যখন মা কয় বাবা ভাত খাতে, আমি কাম নাই, খালি যখন আমরা মোবাইলের ভিত্তি খেলা দেখতেছি, এরকম যুবক কিন্তু আছে, নাশা করে তারা, সিগারেট না, সিগারেট না, সিগনেচার 15 টাকা একটা দাম, দিনে 5টা 7টা করে খায়, ভগলার মতন ঘোরাফেরা করে, বাবার কথা শুনতে পারে না, মার কথা শুনতে পারে না, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। সেই যুবক কোন সময় সাকসেস হইতে পারে না। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি সাকসেস হইতে চাই, তাহলে মা বাবার কদমের ভিতরে যাইতে লাগবে, মা বাবার খেদমতের কদমের মাধ্যম দিয়ে সাকসেস হইতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আমার ক্ষুদ্র বয়ানের দ্বারা যাই কিছু আলোচনা বাড়ানোর চেষ্টা করেছি। রব্বুল আলামিন কোন ভুল গলতি যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে, এবং আপনারাও যেন দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ইসলামের খেদমত করার সুযোগ দান করেন, এবং সবাই যেন আমরা দাওয়াতে ইসলামের সাথে সংযুক্ত থাকতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
বর্তমান আমাদের সুন্নিয়তের প্রচার, সুন্নিয়তকে নিয়ে বেড়াইতেছে, আলা হযরতকে প্রচার করতেছে দাওয়াতে ইসলামীরা। আপনাদের জায়গার ভিতরে অনেক দাওয়াতে ইসলামী ভাইয়েরা, মুবাল্লিগগণ তিনারা আসা যাওয়া করে, ওই জন্য আমি কথাটা বললাম। সবাই দাওয়াতে ইসলামের সঙ্গে সংযুক্ত থাকবেন। দাওয়াতে ইসলামীকে হয়তোবা আমরা ওয়াহাবি বলি, ওয়াহেদানি বলি, এরকম নয়। দাওয়াতে ইসলামী হলো প্রকৃত সুন্নি। আমরা এবং হুজুর আমরা সবাই দাওয়াতে ইসলামের সাথে সংযুক্ত আছি। এই বলে আমার ক্ষুদ্র বয়ান শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।